না, এক পা যদি চলি একটু বসে যাই। শুধু তাই নয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন ওই ঘরের ভিতরে বন্দী অবস্থায় রয়েছেন। ওই ঘরের মহিলা যখন দরওয়াজা খুলে দেখলো, শুধু তাই নয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোগকে কথায় শুকিয়ে যাবে না, একজন তাজা পুরুষ, একজন তাজা নওজোয়ান। শুধু তাই নয় মহিলা দরজা খোলার সঙ্গে দেখলো আঙ্গুরের থাবা আঙ্গুরের ঝুড়ি, যে আঙ্গুর জিন্দেগিতে দেখে না হযরতে খুবাইব একটি করে আঙ্গুর পাড়ে আর মুখের ভিতরে ঢুকায়, পুরা মুখটা যেন ভর্তি হয়ে যায়। শুধু তাই নয় ওই মহিলাটা ভাবলো মক্কার বুকে এখন তো আঙ্গুর পাওয়া যাবে না, এই আঙ্গুরটা কোথায় থেকে আসলো? শুধু তাই নয় ও মহিলাটা ভাবলো আমার বাড়িতে আমার একটি মেয়ে আছে আমার একটি ছোট্ট মেয়ে আছে, আমরা তো অনাথ, আমরা তো ভিখারি, আমরা তো আঙ্গুর বলে কি জিনিস জানি না। শুধু তাই নয় ওই মহিলাটা নিজের বাচ্চাকে ওই খুবাইবের কাছে দিয়ে বলে ও ভাই মুসলমান, ও ভাই নওজোয়ান, তুমি কি আমার মেয়েকে একটি আঙ্গুর খাওয়াবে? শুধু তাই নয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে, ওই মহিলার বাচ্চাকে কোলের ভিতরে বসিয়ে আঙ্গুর খাওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় 7 দিন রেখেছে শুকিয়ে যাবে না করে, সে তো একদম তরুণ। মক্কার কাফেররা এবার বলে খুবাইব তুই আমার আত্মীয় রে, তুই নবী মুহাম্মদকে ছেড়ে দে না, তাহলে তুই বেঁচে যাবি। তাই খুবাইব বলল না, জান চলে যাবে যাবে, কিন্তু নবী মুহাম্মদকে আমি ছাড়ছি না আর ছাড়ব না। শুধু তাই নয় মক্কার কাফেররা বলে ও খুবাইব তুই ইসলাম ধর্মকে ছেড়ে দে ও ভাই খুবাইব তুই কেন এমন জিদ করছিস, তুই কেন এমন বাহানা করছিস? শুধু তাই নয় হযরতে খুবাইব বলেছিল ও আমার মক্কাবাসীরা, ও আমার